তো আজকে আমরা দেখব যে কিভাবে কন্টাক্ট পেজটা তৈরি করা যায় এবং কন্টাক্ট ফর্ম কিভাবে ডিজাইন করতে হয়। তো আসুন, তো এর জন্য আমরা অ্যাবাউট পেজটাকে কপি করলাম, পেস্ট করলাম। তো এখানে আমরা লিখলাম কন্টাক্ট, ওকে, এটাকে ভাসালাম আর আগেরগুলো রিমুভ করে দিলাম, আমাদের দরকার নেই আগেরগুলো। ওকে, তো কন্টাক্ট পেজটা আমরা এখন এডিটরে ওপেন করলাম। ওপেন করে এখানে আমরা লিখলাম কন্টাক্ট, সরি, আচ্ছা থাক, এটা এভাবেই থাক, এগুলো পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই কন্টাক্ট পেজের মধ্যে আমাদের কি থাকবে, এখানে থাকবে যে কন্টাক্ট আজ, কন্টাক্ট আজ, এটা অ্যাবাউটই থাক, সমস্যা নেই ক্লাস। এখানে কোনো ইমেজ থাকবে না, প্যারাগ্রাফও থাকবে না। তো প্যারাগ্রাফ থাকবে না বলতে এটা আমরা অন্যভাবে করব, বিষয়টা হলো এই কারণ এরকম আর কি। ওকে, দেখি সব ঠিক আছে কিনা। গুড। তো এখন আমরা এখানে লিখব, সাপোজ আমরা ফর্ম তৈরি করব, আমরা এগুলো পি ট্যাগের মধ্যে নিয়ে নিই, পি, ইম্পোর্ট টাইপ, টেক্সট, তারপরে সাপোজ নেম দিল। এগুলো এখন লাগবে না অবশ্য, যখন আপনি ডাইনামিক করবেন তখন আপনার নেম লাগবে। নেম দিলাম সাপোজ নেম, অথবা ফার্স্ট নেম, প্লেস হোল্ডার দিলাম, এন্টার, ফার্স্ট নেম। ওকে, তো এটা আমরা কপি করে নিই আরো কয়েকটা। ফার্স্ট নেম, তারপরে এখানে হবে লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হবে ইমেইল, ইনপুট টাইপ ইমেইল, এখানে হবে সাপোজ নেম ইমেইল। হ্যাঁ, এখানে আমরা দেব লাস্ট নেম, এন্টার, ইমেইল অ্যাড্রেস। তো এগুলো টেবিলের মধ্যে নিয়েও করা যায়। তো আমি আপাতত আপনাদেরকে এভাবে করে দেখাচ্ছি, পরে টেবিল নিয়েও না হয় দেখাবো। ইমেল, তারপরে পাসওয়ার্ড, এক একটা প্রজেক্টে এক এক রকম ভাবে দেখাবো, আরো বেশ কয়েকটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এন্টার, পাসওয়ার্ড, হ্যাঁ, তারপরে ইনপুট টাইপ সাবমিট, নেম সাপোজ দিলাম, এখানে হবে ভ্যালু সাবমিট, SUMIT ক্যাপিটাল। তো আসুন দেখি কেমন হলো, দেখে আসি একটু এরকম। ওকে, তো এখানে আমি লেভেল দিয়ে দিলাম, এখানে your first name, তারপরে লিখলাম your last name। এটা লেভেলের ভিতরে লিখতে পারেন অথবা সরাসরি লিখতে পারেন। তারপরে লিখবেন your email address, তারপরে এখানে লিখবেন your email address এর পরে your password। ফাইন, তার রিলোড দিলাম, এরকম আসলো। ওকে, তো এখন যে কাজটি করব, তো আমরা এখানে অ্যাকচুয়ালি পি ট্যাগের মধ্যে নিয়েছি। হ্যাঁ,
তো আপনারা ইচ্ছে করলে এগুলো টেবিল ফরম্যাটে টেবিল টিআর টিডি এর মধ্যেও আপনারা নিতে পারবেন বা নিয়েও করতে পারবেন। বিষয়টা হলো এরকম, বাট দেখিয়ে দিই, তা না হলে আবার ভিতরে ভিতরে কি না কি থাকে। টেবিল টেবিল তো তারপরে এখানে নেবেন আপনি টিআর টিআর ওকে। তো এই টিআর হলো টেবিল রো, টিআর এর মধ্যে আপনি নেবেন সাপোজ টিডি, তারপর টিডি। আচ্ছা ঠিক আছে, টেবিল ফরম্যাটই দেখায়, ওটা আরো সুন্দর ছিল। তো একটার মধ্যে নেবেন কি আপনি ইওর ফার্স্ট নেম, আবার এটার মধ্যে নেবেন আপনি ইনপুট টাইপটা, একটা টিডি এর মধ্যে ইনপুট টাইপটা। তো এটার ফ্যাসিলিটি হলো কি, এটা যেন স্টাইল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না খুব বেশি, এটা ও টু একটা ফরম্যাট নিয়ে আনে। যেমন দেখুন খুব সুন্দর একটা ফরম্যাট নিয়ে নিল। আর কয়েকটা দেখায়, আর কয়েকটা দেখালে বুঝবেন। এই একটা টিআর নিলাম না, এখানে আরেকটা টিআর নেই, ইওর লাস্ট নেম সাপোজ, এই যে সরি ফার্স্ট নেম, এই যে লাস্ট নেমের জন্য যেটা আছে ইনপুট, এটা নিয়ে নিলাম, পেস্ট করে দিলাম। দেখুন এটা ডিফল্ট সমান সমান এ পাশে সমান সমান, কিন্তু তার একটা স্টাইল নিয়ে নিয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে আপনাদেরকে এভাবে দেখাই, ওইভাবে করা যায়। ওইভাবে করতে হলে আপনাকে আলাদা অনেক সিএসএস দিতে হবে। তো লাস্ট টাইম, তারপর হলো ইওর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এই যে ইনপুট টাইপ ইমেল, ইমেল অ্যাড্রেস, তারপর আবার টিআর থেকে টিআর, এই একটা হবে টিআর, তারপরে ইওর পাসওয়ার্ড, ইওর পাসওয়ার্ড, সরি ইওর পাসওয়ার্ড, ওকে। তো এখানে হবে যে ইনপুট টাইপ পাসওয়ার্ডটি, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড। আরেকটা হবে টিআর, তো এখানে একটা টিআর আমি খালি রাখলাম, আরেকটা টিআর এর মধ্যে এই যে ইনপুট টাইপ সাবমিট, এই যে ইনপুট টাইপ সাবমিট, একটা টিটি খালি রাখলাম এবং একটা টিটিতে বসলাম। তার কারণ হলো, এখনই বুঝতে পারবেন, এই যে এই পাশে হলো একটা টিটি আর এই পাশে হলো আরেকটা টিটি, তো ওই পাশের টিটিটা আমি খালি রাখলাম যাতে সাবমিট বাটনটা এই পাশে চলে আসে। তো এখন আমরা এগুলোতে স্টাইল করব, এগুলোকে কিভাবে স্টাইল করতে হয়, তো আসুন এই বিষয়টা আমরা দেখি। তো দেখুন এখানে ইনপুট টাইপ ইমেল, টেক্সট, পাসওয়ার্ড, সাবমিট এগুলো আছে। তো এগুলোর আমরা স্টাইল স্টাইল দেবো। এটা প্রথমে লেখা যাবে, এটা প্রথম দিকে লিখি, ক্লিয়ার এর পরে ইনপুট, থার্ড ব্র্যাকেট, টাইপ ইকুয়াল টু টেক্সট, একটা গেল, তারপরে আবার কমা দিলাম, তারপর হলো ইমেল, তাই না? দেখে আসি, হ্যাঁ ইমেল আছে, টেক্সট আছে, আবার একটা আছে কি পাসওয়ার্ড, কমা দিলাম, আরেকটা লিখলাম পাসওয়ার্ড। এই তিনটাকে একসাথে আমি স্টাইল দেব। তো ব্যতিক্রম আরেকটা আছে, সেটা হলো কি সাবমিট। তো এটা একটা বাটন, এই বাটনটাকে স্টাইল দিতে হলে এটাকে অন্যভাবে দিতে হবে। ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট, এটাকে অন্যভাবে দিতে হবে। তো আসুন আগে করি আমরা, এখন এইগুলোতে আমরা স্টাইল দেব। আমাদের সিএসএসটা পেলো কিনা আমরা দেখি, সিলেক্ট করলাম, এই যে পেয়ে গেছে, দেখছেন? তো এটা ওয়াইড দিলাম সাপোজ 300 পিক্সেল, বিশাল বড় ওয়াইড। প্যাডিং দিলাম সাপোজ 5 পিক্সেল, দেখছেন কত সুন্দর প্যাডিং নিয়ে নিল। তারপরে মার্জিন বটম দিলাম 5 পিক্সেল, নিচে নিচে ছেড়ে দিল। এই যে বর্ডার, একটা বর্ডার দিই,
border 1 pixel solid, সাপোজ দিলাম ডিডিডি, অথবা আমাদের এখানের কালারটা দিয়ে দিই, এই কালারটাকে আরো গাঢ়, আরো হালকা করে দিই, এরও কি এটা উপরের দিকে চাপি, আরো গাঢ় করে, হালকা করে, আরো হালকা করে দিই এরকম। অথবা আমরা এটাও দিতে পারি, এটাও খারাপ না, সরাসরি এই কালারটা বেশি কালো হয়ে যায়, অথবা এগুলো দেওয়া যায়, ডিডিডি দিলাম, এটাও দেওয়া যায়, তবে এটাই দিই, অথবা এটা দিই, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটাকে একটু ডার্ক করে দিই, নিচের দিকে চাপছি, এরও কি ঠিক আছে, এবার সুন্দর। তো এখন এই যে দেখছেন যে কর্নার গুলাকে বর্ডার রেডিয়াস দিয়ে 3 পিক্সেল দিয়ে রাউন্ড করে দিলাম, ওকে। আচ্ছা, তো এখন এটা কপি করলাম, কপি পুরোটা 6 নাম্বার লাইনে, এই যে পুরোটা থেকে দিয়ে দিলাম, সুন্দর। হুম, ওকে ফাইন। এখন এই সাবমিট বাটনটাকে আমরা দিব, এখানে সাবমিট বাটন, এটা কিন্তু লিংক আছে, তো এখানে অলরেডি অ্যাকচুয়ালি কার্সর রাখলে এখানে আপনার ইয়ে দেখায় না, ফিঙ্গার মানে আঙ্গুল দেখায় না, তো এটা আমরা ঠিক করব এখন। সাবমিট বাটন, তো সাবমিট বাটনটা সাপোজ ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এই কালারটা দিই, বর্ডার 1 পিক্সেল সলিড, এটা দেব বর্ডার, ওকে। প্যাডিং 5 পিক্সেল 10 পিক্সেল, ওকে। ফন্ট সাইজ 18 পিক্সেল, একটু বড় করে দিই, আচ্ছা এটা থাক। ফন্ট সাইজ 20 পিক্সেল থাক, আর প্যাডিং উপরে নিচে একটু কমায় দিই, 2 পিক্সেল করে দিই, ওকে। আর সরি, কালারটা সাদা করে দিই, ওকে। বাটনের মতো চলে আসলো। তো এখন কার্সর দিতে হবে, কার্সর পয়েন্টার, তো এখন দেখুন আঙ্গুল নিলে, কার্সর নিলে আঙ্গুলের মতো আসে, ওকে। কপি করলাম, এটা কপি করে এখানে দিয়ে দিলাম, তো এটা একটা হোভার কালার দেবো আমি, হোভার কোলন দিয়ে হোভার রেড কালার দিয়ে দেবো, রেড, ওই যে এটার মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড সাপোজ দিলাম এটা, আর কালার সাদা, ওকে ফাইন। তো সুন্দর। কালার হবে কালো, সরি, 3টা শূন্য মানে কালো, এবার ঠিক আছে। ইউর ফার্স্ট নেম, ইউর লাস্ট নেম, ইউর ইমেল অ্যাড্রেস, ইউর পাসওয়ার্ড, ও আচ্ছা সরি, যেহেতু কন্ট্যাক্ট ফর্ম এখানে তো পাসওয়ার্ড হবে না, তো এখানে আমরা একটা কাজ করব কি, এখানে হবে ইউর অ্যাড্রেস, তো অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা যেহেতু পাসওয়ার্ড নিয়েছিলাম, আমরা এখানে পাসওয়ার্ডটা আমাদের দরকার নেই, আমরা এখানে দেব টেক্সট এরিয়া, তো সরি, টেক্সট এরিয়া, সবচেয়ে ভালো এটার ভিতরে একটা ইয়ে নিয়ে কাজ করা সবচেয়ে সুন্দর হয়। টেক্সট এরিয়া সাপোজ ওয়াইড দিলাম আমরা 300 পিক্সেল,
পেয়ারিং 5 পিক্সেল, হাইট দিলাম সাপোজ 150 পিক্সেল, আর একটু কমে দিই। ওকে, সুন্দর। 110 মার্জিন বাটন, বটম দিলাম 10 পিক্সেল। ওকে ফাইন। তো এটা একটা বর্ডারটা দিয়ে দিই, ওই যে এটার মধ্যে যে বর্ডার দিয়েছি ওই বর্ডারটি দিয়ে দেবো। আগে এটা কপি করে নিয়ে নিই টেক্সট এরিয়া, এই যে এখানে সে বর্ডার দিয়েছিলাম, এই যে বর্ডারটা এটা ওখানে দিয়ে দিই। ওকে ফাইন, দেখি এবার এটা কোন বর্ডারটা দিলাম, সাবমিটের বর্ডার দিলাম, সরি এটা হবে এই বর্ডারটা। টেক্সট ইনপুট টাইপের টেক্সট। তো এইভাবে আমরা টেবিল ফরম্যাটে কাজ করতে পারি, অর্থাৎ টেবিল ফরম্যাটে আমরা এইভাবে ফর্ম অর্থাৎ কন্টাক্ট ফর্ম আমরা তৈরি করতে পারি। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। তো পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে এগুলো হাইলাইটেড লিঙ্ক অর্থাৎ এক একটা পেজে লিঙ্কগুলো হাইলাইটেড অবস্থায় থাকবে, এটা কিভাবে তৈরি করতে হয়। ওকে ফাইন, ধন্যবাদ।